আল্লাহ নবী কোন জাহানের সুলতানের গোলামেরা কোনদিন রাস্তা ত্যাগ করে দেবেন না। এই রাস্তাটাকে মজবুত করে ধরে রাখতে হবে, কেননা এই রাস্তার কিনারাতে রাসূলুল্লাহ আপনার আমার জন্য দাঁড়িয়ে রয়েছে। জান্নাতে আমরা সবাই যাব, বলুন না ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা নবীর গোলাম যদি হতে পারি ইনশাআল্লাহ জান্নাতে চলে যাব, কেননা যে রাসূলকে আল্লাহ অনেক বড় মাকাম পূর্ণ নবী বানিয়ে দিয়েছে, ওই রাসূলের উম্মত যখন হয়েছে খবরদার ইবলিসের মতো হতে দরকার হবে না। ইবলিসের রাস্তা আমরা ধরে পড়ব না। এ যুবক তরুণীরা, আল্লাহ পবিত্র কোরআনে কি জানিয়েছে শোনো, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফার উলাইকা আলাইহিম লানাতুল্লাহ। হে আমার হাবিব রে, এই পৃথিবীর মানুষকে তুমি বার্তা দিয়ে দাও যেন পৃথিবীর মানুষেরা যেন গুমরা এবং শিরকি না করে মরে যায়। আমি রাসূলুল্লাহকে মহব্বত যেন করে। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার হাবিবকে যদি মহব্বত করে, আমার নবীর গোলামতিকে যদি পছন্দ করে ফেলে, আমি আল্লাহ জানিয়ে দিই তারাই আমার জান্নাতে চলে যাবে। পৃথিবীতে যতদিন আমরা আছি ততদিন রাসূলুল্লাহর গোলামতি করে যাব, ততদিন আমরা হাবিবের গোলামতি করে যাব। খাওয়া দাওয়া লেখাপড়া আনন্দ ফুর্তি সব হবে, কিন্তু ইসলামের কৃষ্টি কালচারের উপরে থেকেই হবে। ইসলামের কৃষ্টি কালচার পুরো আমরা 100% প্রাধান্য দিয়ে যাব, কেন নবীর গোলাম আমাদেরকে মহব্বত রাসূলকে করতে হবে। নবী ছাড়া তোমার আমার কোনো গতি চলবে না। মিজানের পাল্লার সামনে এ গোলাম শুনে রেখে দাও, মুহাম্মদ রাসূলুল্লাহ যদি থাকে ইনশাআল্লাহ মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। ফুলসিরাতের রাস্তার সামনে যদি মুহাম্মদ রাসূলুল্লাহ দাঁড়িয়ে থাকে ইনশাআল্লাহ সিলসিলাতের রাস্তাটা পার হওয়া সহজ হবে। এক কথা, নবী যেখানে থাকবে গোলাম সেখানে বেঁচে যাবে, নবী যেখানে থাকবে না গোলাম কোনোদিন সেখানে বাঁচতে পারবে না। যেমন পৃথিবীতে অনেক রকমের মাছ দেখতে পাচ্ছি, পৃথিবীর জমিনে অনেক মানুষ রয়েছে, অনেক মানুষকে অনেক মানুষ ভালোবাসে। ওই মানুষটা যদি বড় জায়গায় থাকে আমি অহংকার দেখাতে পারি, কেন আমার মাথার উপরে কোনো না কোনো ছায়া লুকিয়ে রয়েছে। এই দুনিয়ার মানুষেরা কারোর ছায়ার দরকার লাগবে না, নবীর গোলামদের জন্য রাসূলুল্লাহর ছায়াটাই হলো যথেষ্ট। তাই আপনাদেরকে জানিয়ে দিই, বিশ্বাস যতদিন আছে গোলামতি ততদিন থাকবে। বিশ্বাস যেদিন চলে যাবে ইনশাআল্লাহ কবর থেকে জান্নাতের বিছানার ব্যবস্থা আল্লাহ করে দেবে। তাই আপনাদেরকে জানিয়ে দিই, আমার নবীকে যারা ধরেছে গোলামতি তারা করা পছন্দ করে ফেলেছে। হাদিসে কোনো জায়গায় পাবেন না রাসূলুল্লাহকে ধরে ফেলে আবার রাসূলুল্লাহকে ভুলে গেছে, ছেড়ে দিয়েছে, কোনো জায়গায় দেখাতে পারবেন না। যুবক শুনে রেখে দেন, আমার রাসূলুল্লাহকে যারাই প্রেম করেছে ভালোবেসেছে সবাই কিন্তু আল্লাহ নবীর গোলামতি করা পছন্দ করে নিয়েছে। এই যুবকেরা তরুণীরা আব্বারা, আজ আমরা গোলামতির সুযোগ যখন পেয়েছি আজ আমরা কিন্তু হাল ছাড়বো না, ইনশাআল্লাহ আছি ছিলাম থাকবো। আমার রাসূলুল্লাহর গোলামতির কথা বলতে বলতে একটা হাদিস আমার মনে পড়ে গেল। এই হাদিসটা আপনাদেরকে একটুখানি শুনিয়ে দেওয়ার দরকার রয়েছে, প্রয়োজন রয়েছে বলে আপনাদেরকে শোনাতে লেগেছি। সহিহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে রয়েছে, আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন,
ছিলেন, হযরত সাইয়েদ নাম ছিল। ওই বাচ্চা 12 বছরের ছেলেটা আমার রাসূলুল্লাহর গোলামতিকে পছন্দ করে ফেলেছিলেন। এই বাচ্চা ছেলেটার বাড়ি কোথায় ছিল? এই বাচ্চা ছেলেটার বাড়ি হলো ওমান দেশে। ওমান দেশ থেকে মক্কা জমিনে কিছু কিছু মুশরিকরা মানুষেরা তাকে বিক্রি করে দিয়েছিল। ওই মানুষেরা খরিদ করে নিয়ে বিবি খাদিজা, আম্মা খাদিজার বড় ভাই ওই সাইয়েদ বলে বাচ্চাটাকে খরিদ করে নিয়ে আম্মা জান খাদিজাকে হাদিয়া তওবা স্বরূপ দিতে লেগেছে। আয় আমার বুবুজান, এই বাচ্চাটাকে হাদিয়া দিলাম, এই বাচ্চাটাকে আপনি রেখে দেন, খিদমত করবেন, এর নিয়ে কাছে রেখে দেবেন। বুবু অন্তত খুশি হতে লেগেছে। কিন্তু এখানে একটা ব্যাপার দেখতে পাওয়া গেল, আম্মা খাদিজার সাথে দোনো জাহানের সুলতান আল্লাহ নবীর বিবাহ হয়ে গেছে। আল্লাহ নবী দিনের দাওয়াত দিতে গিয়েছিলেন। নবী আমার ফিরে এসে আম্মা খাদিজার বাড়িতে যখনই ঢুকতে লেগেছে, সালামটা দিয়েছে। সালাম দেওয়ার সাথে সাথে আম্মা খাদিজা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেয়াদবি নেবেন না, অনেকটা দেরি হয়ে গেল, আসেন আসেন। আম্মা খাদিজা গ্লাসে পানি নিয়ে ওই সাইয়েদ বলে বাচ্চা ছেলেটার হাতে দিয়ে আম্মা খাদিজা পিছনে পিছনে যেতে লেগেছে। বাবা ছেলে রে, যা দোনো জাহানের সুলতান, দোনো জাহানের বাদশার হাতে পানিটা তুলে দাও। ওই বাচ্চা ছেলেটা আদবের সাথে টুক 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 করে আমার নবী পাকের হাতে পানির গ্লাসটা যেই তুলে দিয়েছে, আল্লাহ নবী দোনো জাহানের সুলতান ওই গ্লাসের পানিটা পান করে নিয়ে নবী আমার ওখানে বসে বসে আম্মা খাদিজাকে ডাক দিতে লেগেছে। আয় আমার বিবি খাদিজা, যে বাচ্চাটাকে দেখলাম, এই বাচ্চাটার চলাফেরা, ওঠা বসা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার বড় পছন্দ হয়ে গেছে। পছন্দ হয়ে গেছে মানে আল্লাহর পছন্দ হবে না, হবে না। আপনারা বলুন, যাকে নবী পছন্দ করে নিয়েছে আল্লাহ তাকে কবুল করে নিয়েছে। দোনো জাহানের সুলতানের খুশির খবরটা শোনার পরে আম্মা খাদিজাতুল কুবরা জানাতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজা, আমাকে কেউ চিনতো না, জানতো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর সাইয়েদ বলে বাচ্চাটাকে পছন্দ করে ফেলেছে। আমি খাদিজা, আমার কথা বলি, আমাকে কেউ চিনতো না, আমাকে কেউ জানতো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি আপনার সোহবতে আসার কারণে আমাকে আল্লাহ নিজে সালাম দিয়ে দিয়েছে। তার মানে রাসূলের সাথে সম্পর্ক হওয়াতে আমি খাদিজা, আমার আল্লাহ আমাকে মহব্বত করে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজাকে আল্লাহ যখন কবুল করেছে একটাই কারণে, সেটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। তাই আজও আপনি যখন সাইয়েদকে বলছেন আমি আর বড় ভালো লেগেছে, পছন্দ লেগেছে, অবশ্যই রাসূলের পছন্দ মানে আল্লাহর পছন্দ হয়ে গেছে। জোরে হবে না নারে তাকবীর। একটা ছোট কথা আছে, যে ব্যক্তি ইমানি মাজলিসকে পছন্দ করে ফেলেছে অবশ্যই রহমতের ছায়ায় আছে, আর যে ব্যক্তি রহমতের ছায়া পেয়ে গেছে অবশ্যই গোলাম হিসেবে আল্লাহ তাকে কবুল, কথা বলুন, কথা বলুন, কবুল করে নিয়েছে। আর যাকে গোলাম হিসেবে আল্লাহ কবুল করে নিয়েছে তার জন্য জান্নাতে আল্লাহর দিদার দিদার হয়ে যাবে। আমার বাপ ভাইরা কষ্ট পাচ্ছেন নাকি? মনে মনে করছেন কি হলো বলো, মাথা খারাপ হয়ে যাচ্ছে। গল্প বলছি না, হাদিস। আর যদি আপনি গোলাম হিসেবে রাসূলের হাদিসকে সাপোর্ট করেন, শুনতে ভালো লাগে, তাহলে এটা মনে রাখবেন, অন্তর থেকে রাসূল
সরে যায়নি। আর যখন আপনার মনে হবে যে এটা আমার পছন্দ নয়, তখন আপনি মনে করতে পারেন আমার অন্তর থেকে শয়তান রাসূল এবং ঈমানকে হাইজ্যাক করে নিয়েছে। কথা বুঝছেন তো নাকি? উড়োজাহাজ চলে দেখেছেন? উড়োজাহাজ হাইজ্যাক, যেমন সমুদ্রতে জাহাজ চলে ওগুলো হাইজ্যাক, যেমন রাস্তায় গাড়ি চলে ওগুলোকে ট্রাফিক হাইজ্যাক করে লাগে। তার মানে হাইজ্যাক মানে হচ্ছে ধরা। হাইজ্যাক মানে হিংসুকরা সব সময় হাইজ্যাক করতে ভালোবাসে, আর নবীর গোলামরা সব সময় নবীর জন্য উৎসর্গ হতে ভালোবাসে। তাই পবিত্র কোরআনে আল্লাহ কি বলছে? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আমার জান আর মালকে আল্লাহর রাস্তায় কুরবান করে দিলাম, মানে দিয়ে দিলাম। তার বিনিময়ে আল্লাহ বলছেন আমিও তোমার জন্য জান্নাত উপহার দান করলাম। তুমি ত্যাগ করবে না, আল্লাহ তোমাকে দেবে না। না খাটলে খাওয়া ফ্রিতে কেউ দেবে নাকি? কই ৫-১০ দিন কই বাড়িতে বসে থাকেন দেখি, কে ফ্রিতে খাওয়ায় দেখি, কত পয়সার মালিক হয়েছে বাবা। ৫-৬ দিন, ৬-৭ দিন, ১ সপ্তাহ, ১ মাস যদি বাড়িতে বসে থাকেন চুপ করে, আপনার বিবি পর্যন্ত বলবে ওই রকম স্বামীর আমার দরকার নেই, আর ওরকম বাচ্চার আমার দরকার। দূর হ, ও ওই রকম ওই সাজানো গোছানো সংসার ছেড়ে দিয়ে ও পালিয়ে যাবে। না মেহনত করলে, না কষ্ট করলে কেউ কোনোদিন খাবার দেবে না। সর্বক্ষেত্রে আপনি কষ্ট করছেন, তবে একতলা থেকে দুতলা হবে, তবে একটা ছেলেকে বাইক কিনে দিতে পারবেন। তাই আল্লাহ পবিত্র কোরআনেও একটা ভাষা বলে দিয়েছে, নবী আপনি তাদেরকে জানিয়ে দেন কি ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। কথা আমার শুনছেন তো নাকি? তাফসীরে জালালাইনটা খোলো, তাফসীরে কুলতুবিটা খুলে দেখেন। ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আমার আল্লাহ কি বলছে হাবিবকে? হাবিব আপনি জানিয়ে দেন তাদেরকে, তারা যেমন কষ্ট করে টাকা ইনকাম করার জন্য ত্যাগ স্বীকার করে, তদরূপ আমি আল্লাহ আমাকে ভালোবাসা এবং রাসূলকে মহব্বত জান আর মাল দিয়ে যদি করতে পারে, ওই কষ্টের বিনিময়ে আমি আল্লাহ তাদের জান্নাতটা তওবা দিয়ে দেব। তবে দরদ দিয়ে করতে হবে, দরদ দিয়ে নামাজ পড়তে হবে, দরদ দিয়ে রোজা রেখেছেন, তাই তো নাকি? রমজান মাসে সব রোজা রেখেছেন দরদ দিয়ে তো? ও বাবা, সব দরদ দিয়ে রাখা হয়েছে। আর চাঁদ রাতের দিনে সব কি হয়েছে? অ্যালকোহল নিয়ে ঘুরেছে। ঈদের পরের দিন আর দেখতে হয় না, শালিকে ফোন করে বলেছে রেডি ভিক্টোরিয়া যাবো, একদম রেডি। সারা মাসের খোরাক, মানে সারা মাসের গুনাহ অন্যায়গুলো করে নেবো। ওরে ভাই, সারা মাস রোজা রেখে তুই যে অন্যায়টা করলি, তাহলে নেকিটা কি রইল? কথা বুঝছেন? বাজার থেকে একটা কলসি কিনে আনলেন, কলসি যদি পিছনে ছিদ্র থাকে তাহলে পানি থাকবে বলে মনে হয়? সারা মাস আপনি রোজা রাখলেন, সারা মাসের পরে যদি আপনি সেই ফোনেতে অন্যায়, ব্যভিচার, মারামারি, কাটাকাটি, ফেতনা ফেসাদ যদি আপনি করেন, তাহলে নবীর গোলাম হিসেবে আল্লাহ কি করে আপনাকে কবুল করতে পারে? কথা বলুন, পারে? তাই আল্লাহ নবীকে কি জানিয়েছে? হাবিব সমস্ত কাজ নিষ্ঠার সাথে, ভালোবাসার সাথে, মহব্বতের সাথে করতে বলবে। রমজান মাসে আমার বান্দারা রোজা রাখবে একটা মাস, তার বিনিময়ে কি পাবে? নবী আপনি তাদেরকে বলে দিন কি? সহিহ বুখারী শরীফের হাদিস 2014 নম্বর হাদিস, স্পষ্ট ভাষায় লেখা রয়েছে। কি বলা হচ্ছে? আল্লাহ নবী বলছে
মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি একটা মাস রোজা রাখলো তার পূর্বের জীবনের গুনাহ নবীর খাতিরে উম্মতকে আল্লাহ ক্ষমা করে দেবে। জোরে হয়। তাহলে আপনি কোন নবীর গোলাম? একটা মাস রোজা রাখলেন, আবার চাঁদ রাতের দিন থেকে শুরু করলেন, একদম চললো 11টা মাস। বন্ধু জিজ্ঞেস করছে, হ্যাঁ রে, রমজান মাসে তারাবির নামাজও পড়েছিস, রোজাও রেখেছিস, ইফতারিও করেছিস, সেহরিও করেছিস, সবকিছু করেছিস, আর লাভ কি হলো? বলে একটা মাস আল্লাহর ভয় করবো, 11টা মাস ইচ্ছে মতন ঘুরবো, খাবো, ইচ্ছা মতন গুনাহ করব, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমার ভাইরা একটু বলে যাচ্ছি, সাবধান, সতর্ক হন। আলহামদুলিল্লাহ ভাঙড় এলাকায় জলসার কোনো কমতি নেই। ফুরফুরা দরবার শরীফ থেকে হুজুর কেবলারা এসে প্রত্যেকটা গ্রামে গ্রামে দ্বীনের দাওয়াত, ইসলামের সঠিক কৃষ্টি কালচার দাওয়াত দিয়ে তেনারা বিদায় নিয়ে চলে যাচ্ছেন। তারপরেও কিন্তু এই কৃষ্টি কালচার কি আপনারা ছেড়ে দেবেন নাকি? ধরে রাখতে হবে না? হবে না? ধরে রাখতে হবে না? হবে না? তাহলে আমার পরিবার, আমার বিবি, আমার কন্যা, আমার সবকিছু জাহান্নাম থেকে যেন বাঁচে, তার জন্য আমরা চেষ্টা করব না? করব না? বলুন ইনশাআল্লাহ। নিজে নামাজ পড়ে কপাল কালো করব, আর কবরে শুয়ে থাকবো, ছেলে পশ্চিম দিকে দেড়ে দেড়ে পেচ্ছাপ করবে, তো সারা জীবন টাকা ইনকাম করে কি লাভ হলো? পয়সা ইনকাম করে আলমারি ভর্তি করে রেখে আমার কি লাভটা হলো? ও, আমি খেটে তাদেরকে করে গেলাম, আর তারা বড় হয়ে পশ্চিম দিকে দাঁড়িয়ে পেচ্ছাপ করবে, গান বাজনা করবে, শোয়ার সময় দোয়া বাদ দিয়ে হেডফোনটা কানে দিয়ে ঘুমাবে, ওই মোবাইলে ফেসবুকে বৌমা ছবি ছেড়ে দেখাবে পৃথিবীর মানুষকে, আর নিজের মেয়েটা কলেজ ইউনিভার্সিটিতে যাবে, আর রাস্তায় আসার সময় টোটোতে বসে বসে ফেসবুকে ছবি ছাড়বে, ইউটিউবে ছবি ছাড়বে, সারা পৃথিবীর মানুষ দেখবে। আর আপনি এদের জন্য ইনকাম করে কষ্ট করে টাকা জড়ো করে আপনি চুপচাপ কবরে শুয়ে আছেন। এই গুনার ভার কিন্তু আপনাকে নিতে হবে। কেন? আপনি তাদেরকে সাবধানতা অবলম্বন করেননি, আপনি তাদের জন্য খেটেছেন, কিন্তু তাদের নবীর গোলাম বানানোর জন্য কষ্ট করেননি। ভুল বলছি বাপ? নবীর গোলাম বানানোর জন্য আপনারা কষ্ট করেননি, শুধু খেটেছেন, শুধু ইনকাম করেছেন। প্লিজ দুটো হাত জড়ো করে বলে যাব, হাজার জলসা শোনার সুযোগ যদি আল্লাহ দেয়, হাজার মাহফিল যদি কপালে আল্লাহ জোটায়, হাজার মাহফিলে যাবেন, হাজার জলসা শুনবেন, কিন্তু একটা জায়গায় আপনারা টিকে থাকবেন, জান আর মালটা আল্লাহর রাস্তায় দিয়েছি, বিনিময়ে আল্লাহ আমাকে জান্নাত দান করবে। তবে আল্লাহ জান্নাত দেবে একজনের গোলামতিতে, একজনের গোলামতিতে। ওই জন্য কবি একটা ভাষা বলেছিলেন, কি? সূর্য অপেক্ষা করে দিনের জন্য, চন্দ্র অপেক্ষা করে রাতের জন্য, সমুদ্র অপেক্ষা করে মোহনার জন্য, আর নবীর গোলামরা অপেক্ষা করে নবীর দিদার পাওয়ার জন্য। আমার বাপ ভাইরা একটুখানি বুঝে সুঝে পা ফেলার চেষ্টা করবে। আমার রাসূলুল্লাহ হযরতে যায়েদকে বলছেন, যায়েদ আমার পছন্দ লেগে গেছে। এই আলোচনা করতে করতে আমি এতটা ডিসটেন্স টেনে নিয়ে চলে গেছি। খাদিজা কি বলছে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার ছায়া তলে আমি এসেছি বলে আল্লাহ কবুল করেছে, আর যায়েদকে আপনি পছন্দ করেছেন মানে আল্লাহ কবুল করে নিয়েছে। আর এই ভাঙড় এলাকার মানুষ, এই পোলেরহাট এলাকার মানুষ 22 পীর কবরস্থানের মাহফিলে যতজন বসে আছে, যদি প্রকৃতপক্ষে আপনারা ঈমানদার হন, খোদার কসম করে বলছি আপনার অন্তরের খবর আল্লাহ জানে না? জানে না?
জানে না যে লোক দেখানোর জন্য বসেছিলাম, যে ওয়াজ শুনবো, ভালো লাগবে বসবো, না ভালো লাগবে টুকটুক করে চলে যাব, নবীর মাহফিলটাকে অপমান করব, এই জন্য গিয়েছিলাম। সব খবর আল্লাহর কাছে আছে। মনে রাখো, হিসাব কিন্তু কিয়ামতের দিনে হবেই হবে। যদি ভাঙড় এলাকায়, পোলেরহাট এলাকায় 22 পীর এই কবরস্থানের মাহফিলে আমার বাপ ভাইরা এটাই মনে করে যে নবীর গোলাম হিসেবে উপস্থিত থাকার কথা থেকেছি ইনশাআল্লাহ, তাহলে আমার আল্লাহ আপনাকে নবীর গোলাম হিসেবে জান্নাত দাখিল করে দেবে। এটা যেন মনে থাকে। বাবেরা, নওজোয়ান তরুণেরা,